এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। যে পথ অনুসরণে মানব খুঁজে পায় মুক্তির সঠিক দিশা, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে দুটি পক্ষ, একটি সত্য, অপরটি মিথ্যা, একটি ন্যায়, অপরটি অন্যায়। যারা সত্যের পক্ষে থাকতে চান, যারা সুন্দরের পক্ষে থাকতে চান, তাদের জন্য একটি কিতাবের নির্দেশনা গ্রহণ করা অবশ্যম্ভাবী। তাদেরকে সেই কিতাবকে অনুসরণ করতেই হবে। সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। সেই আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম অ্যান্ড চকোলেটস। আমরা খুঁজছি 2019-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে নগদ 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর উস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে দ্রুতগামী 3টি পিএইচপি মোটরসাইকেল। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। চতুর্থ স্থান অধিকারী ও পঞ্চম স্থান অধিকারী এবং তাদের উস্তাদদের জন্য রয়েছে ঢাকা মালয়েশিয়া, মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেটের ব্যবস্থা এয়ার এশিয়ার সৌজন্যে। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকদের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টোটাল ইয়ার সার্ভিসেসের সম্মানিত চেয়ারম্যান জিএসএ ইয়ার এশিয়া জনাব KM মজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ইয়ার এশিয়া ডিরেক্টর অ্যান্ড CEO জনাব মুর্শিদুল আলম চাকলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব ফুরলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের বিষয়টি হচ্ছে আয়াতে মুসাব্বাহ। প্রথমে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগীকে হাফেজ মোহাম্মদ তানভীর আহমদ। হাফেজ তানভীর আহমদ আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর আহমদ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি তোমাকে যে প্রশ্নটি করব আয়াতে মুসাবাহ, এই আয়াতে মুসাবার শব্দ দ্বারা আয়াতগুলি কোথায় কোথায় আছে তুমি এক এক করে পড়ে যাবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ। আউযু বিল্লাহি
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب. أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون. ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون. أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا. أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين. أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير. قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين. أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون. فآت ذا القربى حقه والمسكين وابن السبيل حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
তানভীর আহমদ, আয়াতটি মোট কত জায়গায় আছে? 12 জায়গায় আছে। মাশাআল্লাহ। অনেক অনেক আশ্চর্য হলাম। প্রিয় দর্শক, কঠিন এক পর্বে আমরা অতিক্রম করছি, প্রতিযোগীরা অতিক্রম করছে। সেই সময়ে তানভীর আহমদকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে আমার কাছে। অনেক বেশি স্বাভাবিকভাবেই সে যেন এই কঠিন প্রশ্নের উত্তরটি দিয়ে গেল। উস্তাদুল হুফাজ, তানভীর আজ কেমন পারফর্ম করেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমাদের আজকের এই পর্বে প্রথম প্রতিযোগী তানভীর আহমদ, তাকে একটি কঠিন প্রশ্ন করা হইল আয়াতে মুসাবা। তো প্রস্তুতি করার সাথে সাথে সে কি সুন্দরভাবে পরিবেশন করছে প্রত্যেকটি আয়াত, এবং আয়াত আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। হাফিজ মাওলানা আবু ইউসুফ। তানভীর আহমদ এ যাবৎকাল যতগুলো পর্বে তেলাওয়াত করেছে, আজকে তার সেরা। তো ধন্যবাদ তানভীর, এগিয়ে যাও। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি। তানভীরের তেলাওয়াত অপূর্ব, অতুলনীয়, অদ্বিতীয়। কঠিন থেকে কঠিনতর প্রশ্নের উত্তর সে যেভাবে দিয়েছে, তারই সাথে আবার তার সুরের মূর্ছনায় যেমনিভাবে মুগ্ধ মত্ত মাতোয়ারা আমরা হয়ে গেলাম। তানভীর আরও অনেক এগিয়ে যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাকে তৌফিক দান করেন। সম্মানিত অতিথি জনাব কে এম মুজিবুল হক। আমরা গর্বিত এয়ার এশিয়া এই একটি অনুষ্ঠান, যেটা আমি মনে করি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হতে পারে। এটা হবেই, এটাই সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান যেটাতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমি আসলে মনে হয় ওর পড়ার সাথেই ছিলাম। প্রত্যেকটা শব্দ মনে হচ্ছিল যে এত সুন্দরভাবে সে পড়ছে কোরআনটাকে। আল্লাহর নিয়ামত, যে রিয়েলি এটা একটা নিয়ামত হিসাবেই এখানে সে উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ। মোহতারাম মুর্শিদুল আলম চাকলাদার। অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। মানে চমৎকার ওর মানে রিসাইটেশনটা ছিল, খুবই ভালো লেগেছে। আমরা খুবই আনন্দিত এবং উই উইশ হিম অল দ্য বেস্ট। ও আগিয়ে যাক, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। তানভীর, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ফলাফল পর্যন্ত অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আমরা চমৎকার প্রাকৃতিক পরিবেশে শুনছি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। প্রিয় দর্শক, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী পারফর্ম করবে আজ এই মঞ্চে। তাদের মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে, আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নোয়াখালীর প্রতিযোগী মাহমুদুল হাসান তাসবিহকে। হাফিজ মাহমুদুল হাসান তাসবিহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে নিয়ম জানো তো না? জি। আমি একটি আয়াত বলবো, এই আয়াতের শুরু কোথায় কোথায় আছে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم يروا كم أهلكنا من قبلهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين. বলো আর কোথায় আছে? ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن
في ذلك لآيات لقوم يؤمنون আলাম ইয়ারাও কাম আহলাকনা, তোমাকে কি বলছে? আলাম না আওয়ালাম কি বলছে? তুমি প্রশ্ন বুঝছো? আলাম আলাম। তো আলাম দিয়া আলাম শব্দ দ্বারা কোন কোন জায়গায় আয়াত শুরু হয়েছে সেগুলি পড়ো। আলাম বলো। আসে না। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। মাহমুদুল হাসান আজ এই পর্বে এসে সে হোঁচট খেয়েছে, এটা হতেই পারে। সম্মানিত ওস্তাদুল হুফাজ মাহমুদুল হাসান তাজবির, আজকের পারফরমেন্স নিয়ে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। মাহমুদুল হাসান তো আজকে তাকে যে প্রশ্নটি করা হয়েছে আলাম ইয়ারাও শব্দ দ্বারা, সে প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারে নাই, তার হয়তো স্মরণ নাই বা ভুলে গেছে। তো আমি আশা করবো ইনশাল্লাহ সামনের দিকে এই ব্যাপারে আয়াতে মোসাফাগুলি আরও সুন্দরভাবে ইয়াদ করবে, আরও ভালোভাবে দেখে নেবে ইনশাআল্লাহ, যাতে এই সমস্যার সৃষ্টি না হয়। হাফেজ কারি জহিরুল ইসলাম। সম্মানিত উপস্থাপক, বিষয়টা কিন্তু অনেক কঠিন। এই বিষয়টা পারদর্শী হওয়ার জন্যে যে প্রশিক্ষণ দরকার, সেই সময়ের প্রয়োজন, সে অনুযায়ী তারা কিন্তু অনেক ছোট। না পারলে কোনো বিষয় না, আর যদি পারে তাহলে আলহামদুলিল্লাহ, চেষ্টা করে যাও, ইনশাল্লাহ একদিন পারবে। ধন্যবাদ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। এই প্রতিযোগিতার শুরু থেকে প্রতি রাউন্ডে কিন্তু তার পারফরমেন্স অত্যন্ত ভালো। তো সুতরাং আজকে যেটা হলো সেটা হতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, আমিন। সম্মানিত অতিথি জনাব কে মুজিবুল হক। মাহমুদুল হাসান, আপনার বয়স কত? 12 বছর। মাশাআল্লাহ, আপনি শক্ত থাকেন, ভালোভাবে এগিয়ে যান, আমার বিশ্বাস আপনি আরও ভালো করবেন। ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব মুর্শিদুল আলম চাকলাদার। আল্লাহ ওর ভালো করুক এবং ও সুন্দরভাবে আগায় যাক। মন খারাপ করার কিচ্ছু নাই, তুমি আগায় যাও, তুমি ইনশাল্লাহ আর একটু প্র্যাকটিস করলেই অনেক আগিয়ে যেতে পারবা। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি তাসবিহ, তোমার জন্য শুভকামনা রইল, আল্লাহ তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। এই প্রতিযোগীদের মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী খুজাইমা ইবনে মাতলুবকে। হাফেজ খুজাইমা ইবনে মাতলুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নাকি হুজুর? জি ইনশাআল্লাহ। ভয় নাই তো? আজকে তো অত্যন্ত কঠিন মুসাব্বাহার আয়াত। হ্যাঁ, একই ধরনের আয়াত কুরআনুল কারীমের আয়াতের শুরুতে অনেকগুলো রয়েছে না? জি। আমি যে প্রশ্ন করব সেই সমস্ত আয়াতগুলো আপনার তেলাওয়াত করে শোনাতে হবে, পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাআইয়িম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাআইয়িম فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون. وكأين من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير. وكأين
يرزقها الله يرزقها وإياكم وهو السميع العليم وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم وكأين من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم খুজাইমা তুমি যে আয়াতটি তেলাওয়াত করছো এটি কত জায়গায় আছে? 6 জায়গায় আছে। সবগুলি কি তেলাওয়াত করছো? জি মাশাআল্লাহ। আর বেশি কম নাই? জি না। আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে আরো বৃদ্ধি করে দেন, তাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। তুমি সামনের দিকে এগিয়ে যাও। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, খুজাইমা ইবনে মাতলুবের আজকের পারফরমেন্স নিয়ে আপনার অভিমত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যেই উপহার আমাদেরকে দিয়েছে সে তেলাওয়াতের মাধ্যমে শুধু প্রশংসারই দাবি রাখে। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও, এগিয়ে যাও, আমাদের দোয়া থাকবে তোমার সাথে। মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার একই কথা, খুব সুন্দর তেলাওয়াত করেছে। সবার সাথে আমিও একমত। আরও অনেক ভালো তেলাওয়াত করবে বলে আশা রাখছি, দোয়াও করছি। এই বলে হুজাইফাকে অনেক অনেক মুবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব কে মুজিবুল হক। আলহামদুলিল্লাহ, অদ্ভুত সুমধুর সুর, মাশাআল্লাহ। এই বয়সে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল আল্লাহ বলছেন না যে আমি কোরআনটার হেফাজত আমি করব। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে কোরআনের হেফাজত করবেন এটার কিছু নমুনা আমাদের সামনে এই হুজাইফার মাধ্যমে আমরা দেখতে পেলাম। সম্মানিত অতিথি জনাব মুর্শেদুল আলম চাকলাদার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আসলে নিজে ভাবছিলাম যে এত সিনিয়ররা সবাই এত সুন্দর সুন্দর মানে ওর প্রশংসা করছে, তা আমি কি বলবো। তো তাই নিজে নিজে ভাবলাম যে আমি যদি সব অ্যাডজেক্টিভগুলো একসাথে করি, অ্যামেজিং, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, অসম, হোয়াট এভার, কিন্তু সবগুলো অ্যাড করলেও মানে কম হয়ে যাবে আর কি। হি ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। আলহামদুলিল্লাহ, ও খুব ভালো করেছে আর ও হাসিটা খুব মিষ্টি। তো আল্লাহ ওকে আগিয়ে নিয়ে যাক, ও ভালো করুক। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি খুজাইমা ইবনে মাতলুব, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আল্লাহ তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি এই আসরের সর্বকনিষ্ঠ প্রতিযোগী, কুমিল্লার প্রতিযোগী হাফেজ হুজাইফা আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ হুজাইফা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তুমি নিশ্চয়ই জানো মুসাব্বার আয়াত যেগুলো আছে তার থেকে ছোট্ট করে আমি একটা আয়াতের শুরু পড়ব। তুমি এইরকম আয়াত কত জায়গায় আছে, কিভাবে আছে সেটা পড়ে আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকুমুল্লাহু রাব্বুকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন
وهو اللطيف الخبير ذلكم الله ربكم ذلكم الله ربكم لا إله إلا هو فأنى تؤفكون كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون ذلكم الله ربكم হুযায়ফা তোমাকে প্রশ্ন করা হয়েছে যালিকুমুল্লাহু ربكم রব্বুকুম, তো এই আয়াতটি কোনখানে কোনখানে আছে কোরআন শরীফে, কোন কোন জায়গায় তোমার স্মরণ আছে না? কত জায়গায় আছে? তো ঠিক তো আছে, 5টি। সুন্দর উত্তর দাও, সুন্দরভাবে পড়ে যাও। ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير তারপর ذلكم الله ربكم ফাতাবারাকাল্লাহু ذلكم الله ربكم فتبارك الله رب العالمين ذلكم الله ربكم কোনটা আসে পড়ো, কোনটা বাকি আছে সেটা পড়ো। সাদাকাল্লাহুল আযীম। صدق الله مولانا العظيم ওস্তাদুল হুফাজ, সে এতটুকুন যে আমাদেরকে পরিবেশন করতে পারছে তার জন্য কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সে অতীতে প্রত্যেকটি পর্বের মধ্যে খুব সুন্দরভাবে পরিবেশন করে আসছে, কোনো সমস্যা হয় নাই। তো একটি পর্বে একটু সামান্য কিছু হওয়াটা স্বাভাবিক। সম্মানিত বিচারক মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী, খুব ছোট্ট সে, কিন্তু প্রশ্নটি অনেক বড়। এটা বহুত কঠিন জিনিস, এটা অনেক হাফিজদের দ্বারা সম্ভবপর হয় না। তবে সে যতটুকুন করেছে তার মধ্যে একটি বিরাট শক্তি কাজ করেছে। আমি দেখেছি একবার সে আমার দিকে দেখে, আরেকবার হাফেজ আব্দুল হক সাহেবের দিকে তাকায়। এই দুই দিকের তাকানোতে সে একটু হয়তো বা শঙ্কিত, আতঙ্কিত, কিছুটা ভীত, সন্ত্রস্ত হয়েছে। ইনশাআল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ সামনে তার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাকে কবুল করুন। সম্মানিত অতিথি জনাব কে মুজিবুল হক, আমি ওই বয়সে এতগুলি বিচারকের সামনে, বড় বড় আলেমদের সামনে, হাফেজদের সামনে, কারিদের সামনে আসতেই পারবো না। শুধু দোয়া করি আল্লাহর কাছে যাতে আল্লাহ যেন ওনাকে যেইভাবে ওনারা ওস্তাদজিরা চাচ্ছে ওইভাবে যেন আল্লাহ ওনাকে গড়ে তোলে। জনাব মুর্শেদুল আলম চাকলাতার। হুযায়ফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। চমৎকার। মানে আমার একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ও এখানে দাঁড়ায় আছে এবং মানে ওর যখন আটকায় গেল, মানে ওকে আমি এখান দিয়ে হেঁটে যাই, কোলে নিয়ে চলে যাই আর কি, মানে ওকে যায় থামাই যে বাবা তুমি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি এই বয়সে যেই সাহস এবং যেভাবে করে সবার সামনে ফেস করে দাঁড়িয়ে আছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে নো ওয়ার্ডস টু এক্সপ্লেইন, ইটস অ্যামেজিং। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। হুযায়ফা, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে মৌলভীবাজারের প্রতিযোগী মাহির তাজওয়ার আকিফ। হাফিজ মাহির তাজওয়ার আকিফকে ডাকছি মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহির তাজওয়ার, তোমাকে আমি একটি শব্দ বলবো, এই শব্দটি যে আয়াতের মধ্যে রয়েছে সেই আয়াতগুলি তুমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ। পারবে? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা সিরাতুম মুস্তাকিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع মাহির কয়টি বলছো? চারটি আরেকটি আছে মোট কয়টি? পাঁচটি তো আরেকটি বাকি যেটা আছে সেটি বলো। هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাহির তাজওয়ার যখন তিলাওয়াত করে সেই তিলাওয়াতের সৌন্দর্য ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই, মাহির তাজওয়ারের বাবা যে এই অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হয়েছিল তার সন্তানকে হাফেজে কোরআন হিসাবে তৈরি করবে, তার এই বাবা যখন মাহির তাজওয়ার মঞ্চে আসে তখন সে সিজদায় লুটিয়ে পড়ে মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে সন্তানের সাফল্যের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকে, করুণা চায়, দয়া চায়। মাহির তাজওয়ারের আজকের পারফরমেন্স নিয়ে উস্তাদজির মতামত জেনে নিচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আমরা যেন প্রত্যেকটি মানুষ আল্লাহর কোরআনকে এভাবে তেলাওয়াত করতে পারি, আমাদের ছেলে সন্তানদেরকে এভাবে আল্লাহর কোরআন শিখাইতে পারি, এই শিক্ষা যদি আমরা এই অনুষ্ঠান থেকে গ্রহণ করতে না পারি তাহলে সার্থক হবে না। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজ, তারপর হলো বিশ্বমানের আলেম হয়ে যেন দিনের দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ বেলালি। উন্নতির উচ্চ শিখরে যে আরোহণ করে তাকে মাহের, তো পবিত্র কোরআনের হেফজের এই বিষয়টি সে মাহের, তার নাম কাম দুটোই
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, আল্লাহ তাকে আরও বড় করেন, আমিন। আমিন। সম্মানিত অতিথি এয়ার এশিয়ার মোহতারাম চেয়ারম্যান মহোদয়। মাহেন কিন্তু একজন আছেন, কাবাগরের ইমাম সাহেবের নাম শেখ মাহের। তো আমি মনে করি যে এই মাহের যেই সুর শোনালো, এই সুর ইনশাআল্লাহ কাবাগরে যেন যায় আল্লাহর রহমতে, সেই দোয়া আমরা সবাই মিলে করি, আমিন। মোহতারাম মেহমান জনাব মুর্শিদুল আলম চাকলাদার। মাহের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহের, তোমার কণ্ঠটা সত্যি খুব মধুর, আর তার সাথে সাথে ভাবছিলাম যে এরা তো বর্ন জিনিয়াস, জন্ম থেকেই আল্লাহ কি একটা ইয়ে দিয়ে দিয়েছে, এবং দে কেম আউট টু ডু সো ওয়েল। এত সুন্দরভাবে সব কিছু ক্যাচ করছে এবং সবার সামনে দাঁড়িয়ে এভাবে করে রিসাইট করছে, এটা ভীষণ সাহসের ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মাহের তাজওয়ার। তোমার জন্য তো দোয়া সবসময় আমার থাকে, কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের 5 প্রতিযোগীকে। তোমরা চলে এসো আমার পাশে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের 5 প্রতিযোগীকে পেয়ে গেলাম আমার পাশে। আমার সর্ববামে রয়েছে তানভীর আহমদ, ঢাকার প্রতিযোগী। তারপর রয়েছে মাহমুদুল হাসান তাসবিহ, নোয়াখালী জেলার প্রতিযোগী। তারপর রয়েছে খুজাইবা ইবনে মাতলুব, সিলেটের প্রতিযোগী। তারপর রয়েছে কুমিল্লার প্রতিযোগী হুজাইফা আহমদ, এবং সর্বডানে রয়েছে মাহের তাজওয়ার, মৌলভীবাজারের প্রতিযোগী। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ঢাকার প্রতিযোগী তানভীর আহমদ। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তানভীর আহমেদকে। পিএইচপি কোরআনের আলো। একজনকে পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য, বাকি রয়ে গেল আরও 4 জন প্রতিযোগী। এর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মাহের তাজওয়ার। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, তুমি ওর পাশে গিয়ে দাঁড়াও। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জনের মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে, আর একজন চলে যাবে পরবর্তী রাউন্ডে। এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমাদের খুব কষ্ট দিয়ে। আমাদের খুব কষ্ট হচ্ছে তার বিদায়ের কথাটি ঘোষণা করতে, কিন্তু তারপর করতে হচ্ছে কুমিল্লার প্রতিযোগী হুজাইফা আহমদ। হুজাইফা আহমদ, তোমার জন্য আমাদের ভালোবাসা রইল, সারা দেশবাসীর ভালোবাসা তোমার পাশে রয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। তুমি তোমার পুরস্কারের পাশে গিয়ে দাঁড়াও। বাকি রয়ে গেল 2 জন প্রতিযোগী। এই 2 জনের মধ্য থেকে বিদায় নিচ্ছে নোয়াখালীর প্রতিযোগী মাহমুদুল হাসান তাসবিহ। তোমার জন্য অনেক অনেক সমবেদনা। তোমার জন্য রয়েছে রহিম আফরোজ আগুরার গিফট বক্স, সেবয়ে আইসক্রিম অ্যান্ড চকোলেটসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, এবং বাংলা গেটের পক্ষ থেকে নগদ 50,000 টাকা চেক। আর খুজাইমা ইবনে মাতলুব, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আমরা পেয়ে গেছি 3 জন পরবর্তী রাউন্ডের জন্য। টপ 10-এর 10 জন প্রতিযোগীর মধ্য থেকে 5 জন আজ পারফর্ম করলো। সেই 5 জনের মধ্য থেকে সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নিয়েছেন 3 জনকে পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জনকে বিদায় দিতে হলো। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।